শিক্ষকতা মহান পেশা আমরা কথায় কথায় বলে থাকি। আসলে আমাদের দেশে বেশিরভাগ শিক্ষকরা যে অবস্থায় জীবনযাপন করে, একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে যদি পকেটে পয়সা না থাকে তাহলে কি করে সম্মানটা রক্ষা হয়। শিক্ষক তো এই সমাজেরই একজন মানুষ, এই সমাজেই তিনি বাস করেন, এই বাজারেই তিনি বাস করেন, এই বাজারেই তিনি কেনাকাটা করেন। তো যদি একটা সামাজিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে যান, তাকে ডোনেট করতে হয়, যদি পকেটে পয়সা না থাকে তাহলে তিনি কি করে তার সম্মানটাকে রক্ষা করতে পারবেন। আমরা কথায় কথায় বলে থাকি, আমাদের ঊর্ধ্বতনরা প্রায়শই বলে থাকেন যে শিক্ষকতা মহান পেশা, সম্মানের পেশা, শিক্ষকরা সম্মানের পাত্র। ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু পকেটে যদি পয়সা না থাকে তাহলে শিক্ষকরা কি করে এই সম্মানটাকে রক্ষা করতে পারে। আমাদের দেশে এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে যে একটা কি কম পরিমাণ বেতন পান সেটা আসলে বলার কোনো ভাষা নেই। মাত্র 12,500 টাকা বেতনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা চাকরি করছেন। এটা নিয়ে কিন্তু একাধিক দফায় আন্দোলন হয়েছে, বিভিন্ন আলোচনা হয়েছে, সভা সমাবেশ হয়েছে, কোনো রকম সমাধান হয়নি। তো আমাদের বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি কিন্তু একটি আশার বাণী শুনিয়েছেন, এবং বর্তমান সরকারের ঊর্ধ্বতন মহল থেকে একটি আশার বাণী এসেছে যে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, তাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অল্প কিছু হলেও বৃদ্ধি পেতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বৃদ্ধির পরিমাণটি হয়তোবা 3,000 বা তার কাছাকাছি এর মধ্যেই হতে পারে। উৎসব ভাতাও হয়তো কিছুটা বাড়তে পারে। উৎসব ভাতা বছরে মাত্র দুবার। আমি খুব খুশি হব যদি বাড়ি ভাড়াটি থোকভাবে না দিয়ে বাড়ি ভাড়াটা যদি পার্সেন্ট আকারে 20% বা 30% আকারে দেওয়া হয়, তাহলে আমি অনেক বেশি খুশি হব। এতে কিন্তু শিক্ষকরা স্থায়ীভাবে লাভবান হবে। উৎসব ভাতা মাত্র বছরে একবার, কিন্তু যদি বাড়ি ভাড়াটি পার্সেন্ট আকারে যুক্ত হয়, সেটি কিন্তু শিক্ষকরা প্রতি মাসে বেতনের সঙ্গে পাবেন, এবং এটা কিন্তু একটা ভালো উদ্যোগ হতে পারে বা শিক্ষকদের জীবন পরিবর্তনে ভালো একটা প্রভাব ফেলতে পারে। আমি আশা করি সামনে বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য খুব ভালো একটি সুখবর আসবে এবং মেধাবীরা এই পেশার প্রতি আকৃষ্ট হবে। সবাইকে অনেক ধন্যবাদ।